হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? মাত্র দুইটা মন্ত্র, দাদরা ভজন তালের দুইটা মন্ত্র আজকে আমরা শিখব। অত্যন্ত সহজ সরল মন্ত্র, 5 মিনিট লাগবে শিখতে। ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না। কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, আজকে আমরা শিখব দাদরা ভজন তাল দুইটা মন্ত্র শিখব। কোথায় বাজাইতে পারবেন? যেমন পদাবলী কীর্তন, গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা এবং গৌর বন্দনা, অনেক কিছু, রাধা কৃষ্ণ বন্দনা, পঞ্চতত্ত্ব বন্দনা, এইগুলোতে ব্যবহার করতে পারবেন। আরামসে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ বাজাইতে পারবেন। সম্পূর্ণ গানেতে বাজাইতে পারবেন। মাত্র দুইটা মন্ত্র, দাদরা ভজন তালে। প্রথম মন্ত্র ধি ধি না তি ধি না। প্রথম লাইন ধি ধি না। তাহলে এটা কেমন করে বাজাবেন? আসুন। ধি ধি, তো এটা কেমন হচ্ছে? ধি ধি, তিনটে আঙ্গুলি মাঝখানে হালকা করে রেখে অথবা চেপে, এই তিনটে আঙ্গুলি মাঝখানে রেখে বা হালকা করে চেপে ডুগি, একটা যাবে একটা আসবে, একসাথে বাজবে। কিছু বোঝা হলো? তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে ডুগি, একটা যাবে একটা আসবে, দুইজন একসাথে বাজবে। কেমন? এই যে গেল, তিনটে আঙ্গুলি চেপে এটা ঘিসে দেবেন, তাহলে এটা হলো ধি। তাহলে ধি 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 ধি। এই যে পিছনে আসছে, এই দুটো আঙ্গুলি এইরকম করে টাচ করে পিছনে চলে আসতে হবে। তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে। কেমন? ধি 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 ধি। ভালো করে ভিডিওটি দেখবেন। আর ডান দিকে কেবল এইরকম হচ্ছে, তাহলে ধি 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 ধি। তাহলে এটা কি হলো? ধি ধি। আর ধি ধি না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজবে। তাহলে কেমন হবে? ধি ধি না ধি ধি না ধি ধি না। এইটা ভালো করে প্র্যাকটিস করে নেবেন। তারপরে দ্বিতীয় লাইন তি ধি না, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে তি। হ্যাঁ, তি ধি না তি, এইটা হলো তি। আর ধি, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে ডুবগি সোজা একসাথে বাজাবে। তাহলে ধি, তারপরে না, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না, তাহলে তি ধি না। আসুন এবার সম্পূর্ণ মন্ত্র বাজিয়ে দেখাবো। ধি ধি না তি ধি না, 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 ধি ধি না তি ধি না। এইরকম গানেতে বাজবে। তাহলে বন্ধু, এইবার আসুন আরেকটি মন্ত্র শিখব। মন্ত্রটি লেখা আসে যাচ্ছে। কি লেখা আছে? ধি ধা ধা তি তা না। হ্যাঁ, প্রথম লাইন ধি ধা ধা। এইটা কেমন করে বাজাবেন? তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে ডুগি সোজা একসাথে বাজাবেন। তাহলে ধি ধি ধি, এইটা প্র্যাকটিস হয়ে গেল। তারপরে ধি ধা ধা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ডুগি সোজা একসাথে বাজাবেন। তাহলে ধা 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 ধা, তাহলে ধি ধা ধা ধি ধা ধা। এইরকম অভ্যাস হয়ে গেল। তারপরে ধি ধা ধা, ইয়ার পরে তি তা না, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে তি। ইয়ার পরে টানা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ
একসাথে বাজবে, তাহলে তি তা, আর একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না, তাহলে ধি ধা ধা তি তা না, ধি ধা ধা তি তা না, ধি ধা ধা তি তা না। হলো? তাহলে বন্ধু এই দুইটা মন্ত্র আমরা শিখলাম, ঠিক আছে? কিন্তু এইটা সম্পূর্ণ হবে না, এখানে একটি পিকআপ তাল শিখতে হবে, তাহলে রোমান্টিক আসবে। সম্পূর্ণ গানেতে বাজনার জন্য আপনি তৈরি হয়ে যাবেন, রেডি হয়ে যাবেন। তাহলে সে পিকআপ কি লেখা আসছে, তাকো তেরে খেটা তিতা। এইটা কেমন করে বাজবে? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা, তারপরে ক তাকো, ইয়ারপরে তেরে খেটা, তিনটে আঙ্গুলি, তারপর একটা আঙ্গুলি মাঝখানে চেপে বাজাবেন, তে রে তে রে তে রে। হলো? ইয়ারপরে খে, তারপরে তিনটে আঙ্গুলি এইভাবে টা, তাহলে তে রে খে টা। হলো? তাহলে তে রে খে টা। ইয়ারপরে তিতা, এই তিতা ভালো করে শিখতে হবে। এইটা কেমন করে বাজাবেন? একটা আঙ্গুলি এই ধারেতে, এইটাকে বলে চেন্টি। ভিডিওটি জুম করে দেখবেন কোন জায়গায় এটা চেন্টি বাজছে। হ্যাঁ, এটা হলো তি, এটা চেপে বাজাবেন ধারেতে, এইখানে নয়, এই জায়গায় দেখে এইরকম, এইটা হবে তি। তাহলে তি তা, তা মানে দুটো হাত। কেমন করে বাজাবেন? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে। কিন্তু এই একটা জিনিস ভুলে গেলে আজকের শিক্ষা ভালো লাগবে না। কোনটা? এই যে তি। তাহলে তাকো তেরে খেটা, এই যে তি, এইটা যেন না ভুলা যায়, এটা যেন মাথায় রাখবেন। তাহলে তি তা। হলো? তাহলে এইবার আসুন এই দুটো মন্ত্র সাথে এই পিকআপ তাল বাজিয়ে একসাথে দেখাচ্ছে, দেখুন কত মজা লাগবে। কেমন? ধি ধি না তি ধি না, ধি ধি না তি ধি না, ধি ধি না তি ধি না, তাকো তেরে খেটা তিতা, তিতা ধা তিতা না, 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 তাকো তেরে খেটা তিতা, ধি ধি না তি ধি না, ধি ধি না তি ধি না। এইবার হাজার হাজার গানেতে এইগুলো ব্যবহার করবেন। কেমন? যেমন নাচে রে নিতাই গৌর দ্বিজ মনিয়া, না 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 রে না 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 না, আরে না 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 না। এই গুরু বন্দনা, তার যখন ডবল হবে তখন এটা ব্যবহার করবেন। কেমন? গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে, যখন সে মুখড়া গাইবে তখন নেক্সট মন্ত্র না 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 এরকম কোন গান বাকি থাকবে না। যেরকম নিতাই বন্দনা, নিতাই গুণ মনিয়ামা, এই চললো। নদিয়া গোদুমে, এই ভজন রাম তেরে বংশী হো, শ্যাম তেরে বংশী, এই চললো। আগে বাজনাটি শিখে যান। হ্যাঁ, শিখবার উদ্দেশ্য রাখবেন, খালি শিখবার উদ্দেশ্য রাখবেন। যখন জিনিসগুলো শিখে যাবেন তারপরে এই কাণ্ড জ্ঞান আলাদা করে কোথায় কুনায় গিয়ে কর্ণামূর্ত করে শ্রবণ করতে হবে না, যে বাজনা শিখে গেছি গানেতে বাজাইতে পারছি না, না, এগুলো মূর্খ গাধা
প্রশ্ন হবে। হ্যাঁ, যারা শিখে না তারা এইসব প্রবলেম ফেস করতে হয়, দেখতে হয়। আর যারা শিখে, আর শিখার সময় সবকিছু নিয়ম জানা আছে, হ্যাঁ, তখন আর বলতে পারবে না স্যার আমি শিখলাম কিন্তু গানেতে বাজাইতে পারছে না, এইটা কখন প্রশ্ন হবে না। যারা শিখে তার নিয়মগুলো জানতে থাকে, আর শিখে না, আর কিছুই জানা নেই, এই গানেতে কি বাজছে, সেই গানেতে কি বাজছে, আমি বাজাইতে পারছি না, আমার হচ্ছে না, এইগুলো আসবে। আর এইগুলো আসতে হবে না, তাহলে কি করবেন? মন্ত্রটি মনোধ্যান পূর্বক শিখবেন, ভালো করে কান দিয়ে শুনবেন। এই মন্ত্রটি যেটা শিখলাম যখন গানেতে বাজাবো সেটা বলা শিখবো। এই গানেতে বাজালে এটা শুনতে কেমন লাগবে, ভিডিওটি বারবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, তাহলে বন্ধু এই ছিল আজকে মৃদঙ্গ পাঠ। আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি লাইক করে দেবেন। যদি কোনো অসুবিধা হয় ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যদি আপনার ইচ্ছা আমার কাছে শ্রী খোল পাঠ শিখবেন, তাহলে এই হোয়াটসঅ্যাপ নম্বর আছে, কন্ট্যাক্ট করবেন, কল করে না হলে লিখে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।